বন্ধুরা, আজকের এই শর্ট ভিডিওটিতে আমরা দেখে নেব যে কিভাবে একটা IRF Z44N মসফিটকে চেক করা হয়। এটার জন্য সবথেকে সহজ পদ্ধতিটি আমি বলবো। এর জন্য মাল্টিমিটারটিকে প্রথমেই কন্টিনিউটি বা ডায়োড মোডে সেট করে নিতে হবে। এরপর আপনাদের প্রথমে যে এই কালো প্রপটা থাকে সেটাকে এই হিটসিঙ্কের মধ্যে লাগাতে হবে এবং সেটাকে এই দিক থেকে দেখলে যে 3 নম্বর পিনটা রয়েছে, তো সেই 3 নম্বর পিনটাতে টাচ করলে দেখব এখানে 500 সামথিং রিডিং দিচ্ছে এবং এর বিপরীত দিকে টাচ করে দেখব কোনো রকম রিডিং দিচ্ছে না। এটার মানে হলো এই আইসিটি অথবা এই মসফিটটি ভালো আছে। এরপরে একটা খারাপ মসফিটেও আমরা চেক করে নেব। দেখতে পাবেন আপনারা আমার কাছে এটা ভালো মসফিট আছে, এটাকে সাইড করে নিচ্ছি। এই দুটো যে মসফিট দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু আমার কাছে খারাপ মসফিট আছে। এরপরে আমি এটাতেও সেমভাবে চেক করব। আপনারা দেখতে পাচ্ছেন 188 রিডিং দিচ্ছে, মাঝেরটাতেও দেখুন বিপ করছে, এইদিকেরটাতে দেখবেন এটাতেও দিচ্ছে 90-এর কাছাকাছি। মানে বন্ধুরা, এটা কিন্তু একটা খারাপ মসফিট। আরেক ধরনের খারাপ মসফিট হয় যেটা ওভার ভোল্টেজের কারণে খারাপ হয়ে যায়, শর্ট হয়ে যায় পরপর। তো এটাকে দেখুন, এই পিনেও চেক করলে বিপের সাউন্ড আসছে, মাঝের পিনেও বিপের সাউন্ড, থার্ড পিনেও বন্ধুরা কিন্তু ফার্স্ট পিনটাতেও বিপের সাউন্ড। মানে এগুলো খারাপ মসফিট আছে। তো এভাবেই আপনারাও পারবেন সহজেই চেক করে নিতে। এইরকম আরও নতুন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ভিডিওটি, আর কমেন্ট করে যান অবশ্যই।